আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন বাজেটে আয়কর আইন 2023-এর বেশ কিছু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলো নিয়ে আজকে ছোট্ট একটি আলোচনা করব। ব্যক্তি করদাতার ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলো হয়েছে আমরা আজকে সেই বিষয়গুলো দেখব। চলুন দেখি। আয়কর আইন 2023 এর ধারা 2-69 সংজ্ঞায়িত ব্যক্তিগণের মধ্যে অনিবাসী বাংলাদেশী সহ সকল স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে মোট আয়ের উপর কর হার হচ্ছে প্রথম 3,75,000 টাকা পর্যন্ত কর হার 0, পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত কর হার 10% করা হয়েছে, পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত কর হার 15% করা হয়েছে, পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত কর হার 20% করা হয়েছে এবং পরবর্তী 20 লক্ষ টাকা পর্যন্ত কর হার 25% করা হয়েছে এবং পরবর্তী টাকার উপরে 30% কর হার ধার্য করা হয়েছে। এখানে আরও কিছু শর্ত দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মহিলা করদাতা এবং 65 বৎসর তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয় সীমা হবে 4,25,000 টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয় সীমা হইবে 5 লক্ষ টাকা। তারপর আছে গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান 2024-এ আহত জুলাই যোদ্ধা করদাতার করমুক্ত আয় সীমা হবে 5,25,000 টাকা। এবং তারপরটি রয়েছে কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয় সীমা 50,000 টাকা অধিক হইবে, তবে প্রতিবন্ধী ব্যক্তি পিতা ও মাতা উভয় করদাতা হইলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করবে। প্রিয় দর্শক, এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে করমুক্ত আয়ের সীমা স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে ছিল 3,50,000 টাকা গত আয় বর্ষে, কিন্তু এই বর্ষ সেটা বেড়ে 3,75,000 টাকা করা হয়েছে এবং পরবর্তী স্ল্যাব ছিল 1 লক্ষ টাকার উপর 5%, কিন্তু এবার সেটি করা হয়েছে 3 লক্ষ টাকার উপরে 10%। সুতরাং এখানে কিছু কর বাড়বে বলে আমাদের ধারণা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।